নাম্বার ১, বকুলতলা গ্রামের ৫০টি দোকানের দৈনিক লাভ নিচে ছক করে লিখলাম। দৈনিক লাভ ও দোকানের সংখ্যা। দৈনিক লাভ ও দোকানের সংখ্যা। দৈনিক লাভে লিখতে হবে ০ থেকে ৫০ টাকা। তার মানে বোঝাতে চাচ্ছে এখানে ০ থেকে ৫০ টাকা একদিনে ৮ জন লাভ করে, আর ৫০ থেকে ১০০ টাকা একদিনে ১৫ জন লাভ করে। ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত লাভ করে ১০ জন। ১৫০ টাকা থেকে ২০০ টাকা লাভ করে ১২ জন। ২০০ টাকা থেকে ২৫০ টাকা লাভ করে ৫ জন। উপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করি। উপরে লিখে দেবো যে আয়তলেখ অঙ্কন করি। একটি লাইন টেনে নিতে হবে। যেই লাইনটা মোটা কালি দিয়ে টানা সেই লাইনটায় একটি লাইন টেনে নেবে, আর উপরেও একটি লাইন টেনে নিতে হবে। দৈনিক লাভ। আর এটা দোকানের সংখ্যা। এখানে সবের থেকে বড় সংখ্যা হচ্ছে ১৫। একটা মোটা লাইন রয়েছে, এটা ৫ ধরবো। ১, ২, ৩, ৪, ৫, এটা ৫ ধরবো। তারপরে ১০, তারপরে ১৫। দৈনিক লাভ হচ্ছে ০ থেকে ৫০, মধ্যবিন্দুটা লিখবো ০। প্রত্যেকটা ঘর যদি আমি ১ করে ধরি তাহলে ২৫০টা ঘর পাবো না, তাহলে আমি প্রত্যেকটা ঘর ৫ করে ধরবো। একটা ঘর যদি ৫ করে হয় তাহলে ১০টা ঘরে বসবে ৫০, আরও ১০টা ঘরে হবে ১০০, তারপর ১৫০, তারপর ২০০, তারপর ২৫০। ০ থেকে ৫০ টাকা লাভ করেছে ৮টা দোকানদার। ০ থেকে ৮ উঠবে আর ৫০ থেকে ৮ উঠবে। আর এখান থেকেও ৫, ৬, ৭, ৮ দুটোকে একসঙ্গে যুক্ত করে দেবো। ৫০ থেকে ১০০ টাকা লাভ করেছে ১৫ জন। তাহলে ৫০ থেকে ১৫ ঘর উঠতে হবে। আর ১০০ থেকে ১৫ ঘর উঠতে হবে। তাহলে ৫, ১০, ১৫। ১০০ টাকা থেকে ১৫০ টাকা লাভ করে ১০ জন। ১০০ থেকে ১০ ঘর উঠলাম, আর ১৫০ থেকে ১০ ঘর উঠলাম। ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত লাভ করে ১২ জন। ১৫০ থেকে ১০ ঘর আগে থেকে উঠে আছে, আর ২ ঘর বাড়িয়ে দেবো। ২০০ থেকে ১২ ঘর উঠবে, তাহলে ৫, ১০, ১১, ১২। ২০০ থেকে ২৫০ টাকা লাভ করে ৫ জন। তাহলে ২০০ থেকে ৫ ঘর উঠবো, আর ২৫০ থেকে ৫ ঘর উঠবো। প্রত্যেকটা ঘর আমি ৫ করে ধরেছি, তাহলে আমি এখানে লিখব প্রত্যেকটি ঘর ৫ করে আছে। নাম্বার ২, মিতা তাদের স্কুলের ৭৫ জন বন্ধুদের উচ্চতা মেপে নিচে ছকে লিখল। উচ্চতার মাপ দেওয়া আছে আর বন্ধুদের সংখ্যা। আমি মিতার সংগ্রহ করা তথ্যের আয়তলেখ অঙ্কন করি। আয়তলেখ অঙ্কন করতে হবে। প্রথমে উচ্চতা লিখতে হবে।
তারপর বন্ধুদের সংখ্যা 136 থেকে 142 উচ্চতাতে আছে 12 জন। এখানে ওটাই লিখব যে 136 থেকে 142 উচ্চতা পর্যন্ত আছে 12 জন। 142 থেকে 148 উচ্চতা পর্যন্ত আছে 18 জন। 148 থেকে 154 উচ্চতা পর্যন্ত আছে 26 জন। 154 থেকে 160 উচ্চতা পর্যন্ত আছে 14 জন। 160 থেকে 166 উচ্চতা পর্যন্ত আছে 5 জন। মোটা কালি দিয়ে দেখো অনেক কটা লাইন টানা আছে, যে কোনো তুমি একটা লাইন টেনে নেবে। তারপর নিচেও একটা লাইন টেনে নেবে। এটা হবে বন্ধুদের সংখ্যা আর এটা হবে উচ্চতা। বন্ধুদের সংখ্যার মধ্যে থেকে সবের থেকে বড় কোনটা সেটা দেখতে হবে, 26। তাহলে 5 করে ধরে মোট 30 ঘর পর্যন্ত উঠতে হবে। তারপর উচ্চতা। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 136 থেকে শুরু হয়েছে কিন্তু 0 থেকে শুরু হয়নি। 136 থেকে 142 ঘর পর্যন্ত যে গ্যাপটা যা আছে, 6 ঘরের গ্যাপ আছে, দেখো প্রত্যেকটাতে এই 6 ঘরের গ্যাপ আছে। তাই আমরা প্রথম থেকে 6 ঘর ছেড়ে দেবো। তাহলে প্রথমে 6 ঘর ছেড়ে দিতে হবে। আর তোমাকে এই জিগজ্যাগটা করতে হবে। প্রথমে লিখবে 136, তারপর আর 6 ঘর ছেড়ে দিয়ে 142 লিখব। তারপর আর 6 ঘর ছেড়ে দিয়ে 148 লিখব। তারপর আর 6 ঘর ছেড়ে দিয়ে 154 লিখব। তারপর আর 6 ঘর ছেড়ে দিয়ে 160 লিখব। তারপর আর 6 ঘর ছেড়ে দিয়ে 166 লিখব। 136 থেকে 142 ঘর পর্যন্ত উঠতে হবে 12 ঘর। তাহলে 136 থেকে 12 ঘর উঠতে হবে। 142 থেকেও 12 ঘর উঠতে হবে। 142 থেকে 148 ঘর পর্যন্ত 18 ঘর উঠতে হবে। 142 থেকে 18 ঘর উঠতে হবে। 148 থেকে 18 ঘর উঠতে হবে। 148 থেকে 154 পর্যন্ত 26 ঘর উঠতে হবে। প্রথমে 148 থেকে 26 ঘর উঠতে হবে। তারপর 154 থেকে 26 ঘর উঠতে হবে। 154 থেকে 160 পর্যন্ত উঠতে হবে 14 ঘর। প্রথমে 154 থেকে 14 ঘর উঠবে। তারপর 160 থেকে 14 ঘর উঠবে। 160 থেকে 166 পর্যন্ত 5 ঘর উঠতে হবে। তাহলে 160 থেকে 5 ঘর উঠবে। তারপর 166 থেকে 5 ঘর উঠবে।
আমি প্রত্যেকটি ঘর এক করে ধরেছি, এটা লিখতে হবে। প্রত্যেকটি ঘর এক করে আছে।